তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত, অঞ্জনা বসু এই তিনজনের আপকামিং সিনেমা শ্রীমান ভার্সেস শ্রীমতীর টিজার নিয়ে কথা বলবো। তো এই টিজারটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। দেখো, আমি এই টাইপের সিনেমা কিন্তু পছন্দ করি না। এরকম বুড়োদের প্যান প্যান ঘ্যান ঘ্যান টাইপের ফ্যামিলি ড্রামা, এই টাইপের সিনেমা আমি সত্যিই পছন্দ করতাম না। কিন্তু কোথাও গিয়ে আমার এই টিজারটা খুব ভালো লেগেছে এবং আমার মনে হচ্ছে এই সিনেমাটা ভালো হতে পারে, একটা ইমোশনাল লাভ স্টোরি থাকতে পারে। এবং যেহেতু অ্যাক্টার অ্যাক্ট্রেস খুব ভালো ভালো আছে, মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্তর মতো অ্যাক্টার আছে যাদেরকে প্রথমবার স্ক্রিনে দেখতে পাচ্ছি, তাবড় তাবড় অভিনেতা তারা। তার সাথে অঞ্জনা বসু এবং তার সাথে পরমব্রত রয়েছে, মধুমিতা সরকার রয়েছে এবং সত্যম ভট্টাচার্য রয়েছে। তো খুব ভালো ভালো অভিনেতা অভিনেত্রী রয়েছে কিন্তু এই সিনেমার মধ্যে। তো টিজারে দেখতে পাচ্ছি যে মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা বসু তাদের অনেক দিনের সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, প্রায় 30 বছর 35 বছরের। তো তাদের আবার একটা ব্যাক স্টোরি দেখতে পাচ্ছি যেখানে সত্যম ভট্টাচার্য রয়েছে, আরেকটি মেয়ে রয়েছে। তো তারা অনেক স্ট্রাগল করে কিন্তু বিয়েটা করেছিল। রিসেন্ট টাইমে তাদের মধ্যে আর সম্পর্ক ঠিকঠাক চলছে না, তারা ডিভোর্স নিতে চায় এবং তাদের হয়ে ডিভোর্স কেসটা লড়ছে অঞ্জন দত্তর ক্যারেক্টারটা। এবার অঞ্জন দত্তর ক্যারেক্টারটাই ডিভোর্স কেস লড়তে লড়তে আস্তে আস্তে অঞ্জনা বসু মিঠুন চক্রবর্তীর যে স্ত্রী, তার সাথে একটা প্রেমের সম্পর্কে পড়ে যাচ্ছে। এবং কিছু পার্শ্ব চরিত্রে আমরা পরমব্রত চট্টোপাধ্যায় এবং মধুমিতা সরকারকেও দেখতে পাচ্ছি। এবং এই সিনেমার যে গল্পটা ডিভোর্স কেস নিয়ে, আমার মনে হয় রিসেন্ট টাইমের দর্শক কিন্তু এই টাইপের গল্প ভালো রিলেট করতে পারবে। এখন বিয়ের থেকে বেশি কিন্তু ডিভোর্স হয়। আজকে সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাই, খবরের কাগজ খুললেই দেখতে পাই, নিত্যদিন ডিভোর্স নিয়ে কিছু না কিছু হচ্ছেই। তো কোথাও গিয়ে এই গল্পটা আশা করছি দর্শক ভালোভাবে রিলেট করতে পারবে। এবং টিজারের মধ্যে দেখতে পাচ্ছি অঞ্জন দত্তর ক্যারেক্টারটা যে এই সিনেমাতে একজন উকিলের চরিত্র প্লে করছে, সে মিঠুন চক্রবর্তীর বউ অঞ্জনা দত্তর প্রেমে পড়ে যাচ্ছে। তখন মিঠুন চক্রবর্তীর একটা খারাপ লাগা শুরু হচ্ছে, তখন ভাবছে যে হ্যাঁ, হয়তো আমি ভুল করছি। তো কোথাও গিয়ে সিনেমাটা কিন্তু একটা ভালো ইমোশনাল সিনেমা হবে এবং একটা ভালোবাসার গল্প থাকবে সিনেমাতে। কিন্তু এই টিজারটা আমার মন ছুঁতে পেরেছে, আমার সত্যি ভালো লেগেছে। এবং ওই যে ডায়লগগুলো রয়েছে টিজারের মধ্যে, মিঠুন চক্রবর্তী বলছে মারবো এখানে, কোথায় পড়বি কে জানে, আমাদেরকে সেই পুরনো দিনে নিয়ে যাচ্ছে, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। মিঠুন চক্রবর্তীর গলাতে ভালো লাগছে শুনতে। এবং লাস্টে ওই যে ডায়লগটা টিজারের, প্রজাপতি সিনেমাটা হিট হয়েছে বলে প্রত্যেকটা বুড়োর মনে স্বাদ জাগছে, এরকম একটা কিছু বলছে। ওই ডায়লগটাও বেশ ভালো, প্রজাপতিকে একটা হোমাজ দিয়েছে মিঠুন চক্রবর্তীর ব্লকবাস্টার সিনেমা। তো আমার মনে হয় এই সিনেমাটা কিন্তু একটা দারুণ গল্পের সিনেমা হবে, কারণ অভিনেতা অভিনেত্রী খুব ভালো ভালো রয়েছে। মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত, অঞ্জনা বসু, তার সাথে পরমব্রত চট্টোপাধ্যায় রয়েছে, সত্যম ভট্টাচার্য রয়েছে। তো পারফরমেন্স কিন্তু হেভি হবে সিনেমার। তো দেখা যাক, 1 মে আসছে শ্রীমান ভার্সেস শ্রীমতী। এই সিনেমার গল্পটা চিত্রনাট্যে লিখেছে আমাদের অরিত্য জ্ঞানের অরিত্যদা। দেখা যাক কেমন হয় সিনেমাটা। আমার কিন্তু টিজারটা বেশ ভালো লেগেছে এবং ব্যাকগ্রাউন্ডে যে গানটা বাজছে, রূপঙ্কর গেয়েছে, সেই গানটাও কিন্তু বেশ ভালো লাগছে শুনতে। তো চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই জানিও। চ্যানেলটায় নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টেক কেয়ার।